বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবং বিভিন্ন মডেল মসজিদে খুতবা ও ইমামতি প্রদানের জন্য আহলে হাদিসদেরকে সুযোগ দেওয়া। আহলে হাদিস আলেম ওলামাদের সুযোগ রাখা। এই ঘোড়া দূর করতে হবে। হচ্ছে না মিলিয়ে নেওয়া যাবে কিন্তু এইসব ঘোড়া দূর করতে হবে। এটা চেঞ্জ করা উচিত। শুধুটা বলা যায় তো এগুলোর মাথায় থাকে না। আপনার শ্বশুর কত ভালো মানুষ ছিল। ৫ নম্বর দাবি হচ্ছে মসজিদ, মাদ্রাসা ও প্রতিষ্ঠানের জমিদাতা ব্যক্তি অভিযোগ সংগঠনের ইচ্ছা অনুযায়ী সেখানে সরকারি প্রশাসক নিয়োগ করা অথবা প্রতিষ্ঠানের পরিচালকের উপরে দায়িত্ব অর্পণ করা। আজকে আমাদের এই মার্কা রক্ত রেজিস্ট্রেশন আমরা করি। সরকারের মাতব্বর সাহেব এটা আমাদের কোশ্চিন তার উপর আমরা নিজেরা করেছি, নিজেদের টাকা দিয়ে করেছি, দাম দিতে করে। এখন আমাদের হটিয়ে যে আপনি আউটলুক পাঠিয়ে দেবেন সেটা হবে না। তাদের মতামত নিয়ে সেখানে কাজ করা হবে। তারা এটা বিভাগীয় শহরে এই মার্কা টাকা আপনি নিয়ে নেন, আপনি মানবো নাকি? এই যে মডেল হোটেল নহা দেখলেন না, কোনো লোকরা আহ্বান করতে তাহলে আমাদের বলা হলো তোমাদের সব থাকবে, কোনো সমস্যা নেই। আমাদের হানাবি মানুষ, হানাবি প্রতিবেশী, আমাদের হাতে প্রতিবেশী যারা জমিদার তারা আহ্বান করতে ঠিক গাবতলি বগুড়া এরকম অনেক জায়গায় হচ্ছে। সেখানে একই অবস্থা হয়েছে। বলা হয়েছে বলার সময় তোমাদের সব থাকবে, কোনো সমস্যা নেই। এখন হয়ে গেছে উল্টা, জনগণ তাদেরই লোক চায় সবাই সবাই বোঝা গেছে। হিন্দু মুসলমান এই দেশে দুটো মজাব আছে, আহলে হানাবি আছেই, এই অস্বীকার করে দেবো। আমরা যেটা অংশগ্রহণ বলো তারা থাকবে, কিন্তু আমরাও থাকবো, মানে একমুখী যেন না হয়। ক্ষতিকর বিষয়টা যদি অংশগ্রহণ থাকে খুববার ক্ষেত্রে, তাহলে মানুষ সবটা জানতে পারবে। হ্যাঁ, সেটাই দাবিগুলো বলি। আমাদের ৬ নম্বর দাবি হচ্ছে হজ ও উমরা ব্যবস্থাপনার খরচ কমানো এবং প্রয়োজনে পানি জাহাজের ব্যবস্থা করা। সরকারি হজ ব্যবস্থাপনা দলে আহলে হাদিস গাইড অন্তর্ভুক্ত করা। এটা আমাদের একটা দাবি। খরচ তো আশা করি কমবে, ইতিমধ্যে ঘোষণা পেয়েছি, আমরা আশা করছি আর কি। তো সেখানে বিধিমালা হলো আপনি যদি ৪৫ জন হাজি দেন অবশ্যই আপনার আপনার গাইড থাকবে। এখন থাকতে হবে আমাদের দাবি আচ্ছা, শিক্ষার সর্বস্তরে সিরাত, ইসলামী শিক্ষা ও